চায়না যদি আমাদের ইন্ডিয়াকে ধ্বংস করতে চায় তো চায়না কী কী প্রসেস অ্যাডপ্ট করতে পারে? পাকিস্তানের বাংলাদেশের চাঙ্গুবঙ্গ এদের কথা ছাড়ো, একটা দেশকে ধ্বংস করার কী কী প্রসেস হতে পারে আমি আজকে কয়েকটা প্রসেস নিয়ে আলোচনা করতে চাই। তো নাম্বার ওয়ান যদি বলি সেটা হচ্ছে সে দেশের ইকোনমিটাকে নষ্ট করে দাও, ইকোনমিক্যালি একদম উইক করে দাও। নাম্বার টু যেটা বলি সেটা হচ্ছে সে দেশের মধ্যে সিভিল ওয়ার স্টার্ট করে দিয়ে দাও। নাম্বার তিন যদি বলি সে দেশের যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি মানে এডুকেশন সিস্টেমটা সেটাকে ধ্বংস করে দাও, সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যাতে ওই দেশ কখনো ডেভেলপ হতে না পারে, এটা গেল। এবং আরেকটা যে ব্রড ক্যাটাগরির মধ্যে যদি বলি আরেকটা বড়, সেটা হচ্ছে গিয়ে সেই দেশকে একদম অ্যাটম বম দিয়ে উড়িয়ে দাও, পৃথিবীর ওয়ার্ল্ডের যে ম্যাপ রয়েছে ওয়ার্ল্ড ম্যাপ থেকে ওই দেশটাকে আটিয়ে দাও, বাস। এই কয়েকটা মেনলি ব্রড প্রসেস হতে পারে, আরও ছোটো ছোটো অনেক প্রসেস আছে ভিন্নভাবে একটা দেশকে ধ্বংস করে দেয়। তো মেনলি এই কয়েকটা ব্রড প্রসেস। তো চলো আমরা আজকে দেখবো যেটা হচ্ছে চায়না যদি আমাদের ইন্ডিয়াকে ধ্বংস করতে চায় তো চায়না কী কী প্রসেস অ্যাডপ্ট করতে পারে। প্রথম যদি বলি ইকোনমিক্যালি উইক, দেখো আমাদের বর্তমান মডার্ন যুগে সেটা হচ্ছে গ্লোবালাইজেশনের যুগ। এই গ্লোবালাইজেশনের যুগে কোনো একটা দেশকে ধ্বংস করা এতটা সহজ না, এটা জেনারেলি অসম্ভব। কারণ আমরা ইকোনমিক্যালি শুধু কি চায়নার উপর ডিপেন্ডেন্ট না, আমরা পুরো ওয়ার্ল্ডের মধ্যে এক্সপোর্ট করি, ওয়ার্ল্ড অন্য অন্য দেশ থেকে ইম্পোর্ট করি, তাই না? শুধু কি চায়না থেকে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করি না, তো চায়নার একার দম নেই আমাদেরকে কিছু করার। ওর সাথে দুটো চাঙ্গুবঙ্গ আছে, এদিকে একটা পাকিস্তান মেন্টাল আছে, এদিকে একটা বাংলাদেশ মেন্টাল আছে, এই দুটো তো আছেই। এরা তো বাচ্চা, এরা তো হচ্ছে চায়না যা বলে এই মেন্টাল দুটো তাইটাই করে, তাই তো? এদের কথা ছাড়া তো প্রথম যেটা ইকোনমিক্যালি উইক সেটা কিন্তু চায়না করতে পারবে না, একদমই করতে পারবে না। হ্যাঁ, চায়নার একার দম নেই আমাদেরকে ইকোনমিক্যালি উইক করে দিয়ে দেয়, ঠিক একটা গেল। তার মধ্যে তোমরা তো দেখতেছো ট্রাম্প যেভাবে টেরিফ লাগাচ্ছে, একটা গেল, এটা হবেই না। তার মানে দু নম্বর হতে পারে কি আমাদের এডুকেশন সিস্টেমটাকে খারাপ করে দিক। চায়না বাইরের থেকে আমাদের এডুকেশন সিস্টেমটা কীভাবে খারাপ করবে, আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যে ইনভেস্টমেন্ট সেটা কীভাবে ইনফ্লুয়েন্স করতে পারে, এটা অসম্ভব। আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের দেশ, আমরা আমাদের সায়েন্স সেক্টরে, টেকনোলজি সেক্টরে, এডুকেশন সেক্টরে কতটা খরচা করবো সেটা আমাদের দেশের ব্যক্তিগত ব্যাপার, তাই না? চায়নার এখানে কিছু করতে পারবে না, তো এদিক দিয়েও চায়না ফেল। থার্ড কী হতে পারে, সিভিল ওয়ার স্টার্ট করে দাও, ওই দেশের মধ্যে সিভিল ওয়ার স্টার্ট করে দাও। সিভিল ওয়ার মানে কি, সেই দেশের জনসাধারণ একে অপরের সাথে লড়াই করে, এটা হচ্ছে সিভিল ওয়ার, যেটা কিন্তু চায়না করতে পারবে। কীভাবে করবে একটু পরে আলোচনা করি। আর একটা যেটা ব্রড ক্যাটাগরি যেটা বললাম সেটা হচ্ছে কি সে দেশের মধ্যে পরমাণু বোমা দিয়ে সে দেশটাকে উড়িয়ে দিয়ে দাও। দেখো পরমাণু বোমা দিয়ে উড়িয়ে দেওয়া ইম্পসিবলটা, কারণ চায়নার পরমাণু বোমা আছে, ইন্ডিয়ার থেকে নেই। ইন্ডিয়া কি পরমাণু বোমাকে এই সাজিয়ে রাখার জন্য বানিয়েছে? তো চায়না কখনোই এই ভুল করবে না পরমাণু বোমা ইউজ করার। মানে আমার কথা যারা বড় তারা কিন্তু ফিল্ডে ডাইরেক্ট আসতে চায় না, তাই না? একটা দেশকে ইকোনমিক্যালি ধ্বংস করো বা সে দেশের মধ্যে সিভিল ওয়ার স্টার্ট করে দাও, এটা হতে পারে। তো চায়না এদের মধ্যে কোনটা হচ্ছে চায়নার কাছে সব থেকে ইজি হবে আমাকে বলো? সেটা হচ্ছে কি দেশের মধ্যে সিভিল ওয়ার স্টার্ট করে দেওয়া। কোনো একটা দেশকে ধ্বংস করে সব থেকে বড় প্রসেস কি সেই দেশের মধ্যে সিভিল ওয়ার স্টার্ট করে দিয়ে দাও, যেটা চায়না ফলো করতে চেষ্টা করছে। কিসের মাধ্যমে? বাংলাদেশ আর পাকিস্তানের মাধ্যমে। এদের ওদের চাঙ্গুবঙ্গু আছে, মেন্টাল দুটো আছে, এই দুটো মেন্টালের মাধ্যমে কী করছে আমাদের ইন্ডিয়ার মধ্যে যাতে একটা সাম্প্রদায়িকতা সৃষ্টি হয়, হিন্দু এবং মুসলিম এই দুটোর মধ্যে, এই দুটো সম্প্রদায়ের মধ্যে বিশাল বড় একটা সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি হয় এবং একসময় যাতে সিভিল ওয়ারে পরিণত হয় এবং তারা বসে বসে মজা নেবে। তারা মেনলি চায়না হচ্ছে এটা বসে বসে মজা নেবে। পাকিস্তানের বাংলাদেশের চাঙ্গুবঙ্গ এদের কথা ছাড়ো, এটা করার চেষ্টা করছে। আমরাও কিন্তু এর মাধ্যমে কিছুটা ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছি। দেখো মুর্শিদাবাদের ঘটনা যেটা ঘটেছে সেটার ক্ষেত্রে দেখো, মুর্শিদাবাদের ঘটনাটা এতে কিন্তু বাংলাদেশি এবং পাকিস্তানের অনেক হাত রয়েছে। অফকোর্স ইন্ডিয়ান অনেকে এর মধ্যে জড়িত আছে, তো এই বাংলাদেশি এবং পাকিস্তানের অনেক বড় একটা হাত রয়েছে। পেহেলগামের ঘটনাটা দেখো, এখানেও কিন্তু পাকিস্তানের বিশাল বড় হাত। ওখানে দেখে দেখে হিন্দুদেরকে মারা হলো, ওদেরকে এইভাবে বলে পাঠানো হয়েছে যে তোমরা হিন্দুদেরকেই মারবে। কেন? যাতে আমাদের এখানে মুসলিমদের প্রতি একটা, আমাদের যারা হিন্দু তাদের জন্য মুসলিমদের প্রতি একটা বিশাল বড় একটা ঘৃণা তৈরি হয়, ঘৃণার একটা পরিবেশ সৃষ্টি হয়, তাই তো? এর একটা বড় কারণ হতে পারে। ওরা কিন্তু এটা চাচ্ছে এরকম একটা স্প্রেড করার জন্য। তাহলে কি হিন্দু আর মুসলিমের মধ্যে গিয়ে ধীরে ধীরে একটা বিভেদ সৃষ্টি হবে এবং একটা সময় সেটা কি হতে পারে, বিশাল বড় যখন আকার ধারণ করবে তখন কিন্তু একটা বিশাল বড় একটা সিভিল ওয়ারের পরিস্থিতি আসতে পারে। আর সিভিল ওয়ার যখন কোনো দেশের মধ্যে হয় সেই দেশকে ধ্বংস করার জন্য বাইরের কোনো শত্রুর দরকার হয় না, সেই দেশ নিজে নিজেই ধ্বংস হয়ে যায়। আমরা কিন্তু অনেকেই কিন্তু সেটাকে মদত দিচ্ছি, সেই সিভিল ওয়ারটাকে। আজকে আমরা হয়তো পোস্ট করছি এই ফালানা ঢিমকানা হিন্দু মুসলিম এসব নিয়ে পোস্ট করছি, হিন্দু আলাদা মুসলিম আলাদা বিভিন্ন পোস্ট দেখবো। ফেসবুক তো কিছুই নেই হিন্দু মুসলিম ছাড়া, এগুলোই।
এগুলোই চলতে থাকে, কিছু থাকে না সে ফেসবুকের মধ্যে। তো আজকে আমরা যে পোস্টটা করছি, এই পোস্টটা অনেকজনকে ইনফ্লুয়েন্স করতে কিন্তু, তাই না? তো এই সমস্ত জিনিস কিন্তু আমাদের মধ্যে ধীরে ধীরে কিন্তু একটা সাম্প্রদায়িক বিভেদের দিকে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। সেটা কিন্তু আমাদের ধ্যান রাখতে হবে। যদি আমি একজন সচেতন হই, যদি একজন সচেতন ব্যক্তি হই, ইন্ডিয়ান সিটিজেন সচেতন হই, তাহলে কিন্তু আমাকে এই জিনিসগুলো থেকে অবশ্যই দূরে থাকতে হবে। এটা খুব এটা আমাদের একজন যদি সচেতন নাগরিক হিসেবে মানে নিজেকে আবার ভাবি আর কি।